আজকে আমরা জানবো যে দুঃস্বপ্নের বৈজ্ঞানিক কারণ কি। আসলে স্বপ্ন আমাদের জীবনে এক রহস্যপূর্ণ বিষয় এবং মানুষ স্বপ্ন দেখে হচ্ছে ঘুমের যে র্যাপিড আই মুভমেন্ট, অর্থাৎ আহ, যখন এই ফেজে মানুষ থাকে ঘুমের ভিতরে তখন মানুষ স্বপ্ন দেখে। স্বপ্ন দুঃস্বপ্ন আমাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের জন্য অনেক সময় ক্ষতিকর হয়। তো আজকে আমরা জানবো যে দুঃস্বপ্নের বৈজ্ঞানিক কারণ কি। আসলে দুঃস্বপ্ন বা স্বপ্ন মানুষ দেখে যে র্যাপিড আই মুভমেন্ট, অর্থাৎ ঘুমের এই স্টেজের মধ্যে। তো এক্ষেত্রে দুঃস্বপ্নের অনেকগুলো কারণ থাকতে পারে। তার ভিতরে এক নম্বর কারণ হলো যে মেন্টাল স্ট্রেস বা অ্যাংজাইটি। একজন মানুষ যখন দুশ্চিন্তার ভিতরে থাকে, একজন মানুষ যখন ডিপ্রেশনের ভিতরে থাকে, অ্যাংজাইটির ভিতরে থাকে, তখন সে দুঃস্বপ্ন দেখে। অনেক ক্ষেত্রে এটা মানসিক চাপের কারণে তার মস্তিষ্কে জাগ্রত হয় ঘুমের মধ্যে। ক্ষেত্রে মেডিসিন বা মাদকের জন্য মানুষ দুঃস্বপ্ন দেখতে পারে। এক্ষেত্রে বিভিন্ন ওষুধ, যেমন বিটা ব্লকার, অ্যান্টিডিপ্রেসেন্ট, বা আমরা অনেক সময় ঘুমের ওষুধ খাই, এই ঘুমের ওষুধের সাইড ইফেক্টের কারণে অনেক সময় দুঃস্বপ্ন হতে পারে। আরো একটি গুরুত্বপূর্ণ কারণ হলো যে ঘুমে ব্যাঘাত ঘটা। অনেক সময় ঘুমের রুটিনে যদি কোনো গন্ডগোল হয়, যদি ঘুমে ব্যাঘাত ঘটে, সেক্ষেত্রে একজন মানুষ দুঃস্বপ্ন দেখতে পারে। আর যারা একটু অবিস তাদের স্লিপ অ্যাপনিয়ার কারণে অনেক সময় দুঃস্বপ্ন হতে পারে। আর একটা কারণ হলো যে রোগ, অর্থাৎ জ্বর বা নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্রের কোনো রোগের কারণে অনেক সময় মানুষ দুঃস্বপ্ন দেখতে পারে। আরেকটা কারণ হলো যে লং লাস্টিং যদি কোনো মানুষ অ্যাংজাইটিতে ভোগে, দুশ্চিন্তায় ভোগে, তো সেক্ষেত্রে সে দুঃস্বপ্ন দেখতে পারে। সাথে পিটিএসডি, অর্থাৎ পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার নামে একটা অবস্থা আছে, যেখানে পেশেন্ট পূর্ববর্তী কোনো দুর্ঘটনার জন্য সে নিয়মিত সেই বিষয় বা সেই রিলেটেড দুঃস্বপ্ন দেখতে পারে। তো এগুলো হচ্ছে মোটামুটি বৈজ্ঞানিক কারণ যার কারণে আসলে দুঃস্বপ্ন হয় এবং মানুষ দুঃস্বপ্ন দেখে। এখন আমরা জানবো যে দুঃস্বপ্ন দেখলে আমাদের করণীয় কি, বা কেউ যদি ঘুমের ভিতরে দুঃস্বপ্ন দেখে, খারাপ স্বপ্ন দেখে, তাহলে সে কি করবে। এক নম্বর সে করতে পারে যে ঘুমের আগে সে স্ট্রেসটাকে একটু কমাবে, লো করবে। সে ঘুমের আগে এক্ষেত্রে মেডিটেশন করতে পারে, এক্ষেত্রে সে একটু হালকা ব্যায়াম করতে পারে, একটু লাইট এক্সারসাইজের মাধ্যমে সে স্ট্রেসের লেভেলটাকে একটু কমিয়ে তারপরে ঘুমাতে যেতে পারে। আর আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে যে রাতে যদি হালকা খাওয়া হয়, তাহলে এক্ষেত্রে সেটা দুঃস্বপ্ন কমাতে সাহায্য করতে পারে। আর বিশেষ করে ঘুমানোর আগে কফি, চা বা ধূমপান যারা করে এবং বেশি পরিমাণে এই সমস্ত পানীয় গ্রহণ করে, তাদের দুঃস্বপ্ন হওয়ার মাত্রাটা একটু বেড়ে যায়। আর এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো যে আমাদের যে স্লিপ রুটিন, এই স্লিপ প্যাটার্নটাকে যদি আমরা সুন্দরভাবে একটা রুটিনের ভিতরে নিয়ে আসতে পারি, একটা নিয়মিত মানে ওয়ার্কের ভিতরে নিয়ে আসতে পারি, সেক্ষেত্রে এটা আমাদের মস্তিষ্কের চাপ কমায়। আর যদি এক্ষেত্রে নিয়মিত দুঃস্বপ্ন একজন ব্যক্তি দেখে, তো সে এই করণীয় কাজগুলো করার পরেও যদি দুঃস্বপ্ন সে দেখতে থাকে, তাহলে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবে।